আসামি নাজমুলের বক্তব্য নিতে আমরা হাজির হই তার উত্তরার বাসাতে। নাজমুল ভাইয়ের বাসায় কয়তলায়? জি, নাজমুল ভাই করতে এসেছেন যমুনা টিভি থেকে। হ্যাঁ, যমুনা টিভি থেকে। যমুনা টিভি বসান। যমুনা টিভি থেকে বসাইছে। তার ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও দারোয়ানের দাবি তিনি বাসাতে নেই। সকালে 11:30 এবার তার সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা। এত অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে নাজমুল। তার খোঁজে এবার আমরা কামারপাড়া বাজারে, যে বাজারটিও গড়ে তোলা হয় রাজুকের প্লট দখল করে। এমনকি সিটি কর্পোরেশনের অনুমোদন নেই এই বাজারে। প্রতিদিন এখান থেকেই চাঁদা তোলা হয় 10 থেকে 12 লাখ টাকা। বাজারে প্রবেশ করতেই আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন নাজমুলের লোকজন। বাজারের ভেতরে, এই কক্ষের ভেতরেই নাজমুলের টর্চার সেল। তার বিরুদ্ধে কথা বললেই এখানে এনে নির্যাতন করে নাজমুল বাহিনী। আমার এই যে এটাই মানে কথা ছিল যে বছরের আমরা প্রত্যেক দোকানে সমস্যা। এখানেও নাজমুল নেই। আমরা দীর্ঘ 10 দিন ধরে যখন নাজমুলের বক্তব্য পাচ্ছিলাম না, তখন নিজে থেকেই ফোন দিয়ে বসলেন নাজমুল। আপনি কোথায় এখন? আমি ভাই দেশের বাইরে আসছি, একটু মালদ্বীপ আসছি ভাই। কবে গেলেন? গতকালকে আসছি আমি কিন্তু আগেই বুঝতে পারছি আপনি যত কিছু হোক নিউজ করবেন। আপনার নাম কি? মেরাজুল ইসলাম। এবার একটি ভিডিও পাঠিয়ে উল্টো আমাদের হুমকি দিলেন নাজমুল। মিরাজুল আপনার আমার দুর্গের স্বীকারোক্তি নিছেন, মিরাজুল স্টেটমেন্ট দিছে, মিরাজুল তো মামলা করবে আপনার নামে। এটা নিয়ে তো আমিও কাজ করতেছি। আপনারা স্বীকারোক্তি আপনারা দিয়েছেন। আমার এত বড় ক্ষতি করছেন। মিরাজুলকে আপনি কোথায় পাইছেন? মিরাজুলকে আমি সামহাউ আমি যখন নিউজ পাইছি, নিউজ দেখছি, তখন আমি খুঁজে বের করছি ওরে। আমি খুঁজতে 2 মাস লাগলো, আপনারা একদিনে কেমনে পাইলেন সেটা বলেন তো। ভাই আপনার থেকে আমার নেটওয়ার্ক স্ট্রং হইতে পারে না? খালি মারতো। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর মিরাজুলের কাছ থেকে একটি স্বীকারোক্তি নেওয়া হয়। আচ্ছা, আপনারা যারা ধরে নিয়েছিল আপনি কি তাদেরকে চিনেন? হ্যাঁ, দেখলে চিনবো। দেখেন তো এই লোক ছিল কিনা। হ্যাঁ, এই লোক ছিল। এই মাইক দূর করার পরে আমার পরে ছাড়ার পর ছাইরে দিয়া কয় সাংবাদিক। দর্শকদের উপর ছেড়ে দিতে চাই মিরাজুলের কোন বক্তব্য ঠিক। এবার ফরিদের বিষয়ে জানতে চাই নাজমুলের কাছে। ফরিদ কি হয় আপনার? আমার এলাকার পরিচিত আমার এক ভাই আর কি। আপনার কাজিন হয় না? না, কাজিন ওইভাবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু তথ্য তুলে ধরে বেশ কিছু প্রশ্ন করতে থাকি নাজমুলকে। কারাগারে ভলিউম বই কি ভুল? ভাই কারাগারের বিষয়গুলো আমি আসলে এখনো তালগোল পাকায় ফেলাইতেছি। আপনি কি বলতে চাচ্ছেন কারা কর্তৃপক্ষ এটার সাথে জড়িত, যে ছবি চেঞ্জ করছে আপনার? হইতে পারে ভাই, টাকা পয়সা দিয়ে তো মানে অনেক কিছু সম্ভব। এটা কিভাবে সম্ভব? দিয়ে সম্ভব ভাই। 9 থেকে 20 আগস্ট জেলে ছিলেন নাজমুল। তাহলে 19 আগস্ট নাজমুলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি আপলোড করল কে? আমার ফেসবুক আমার ওয়াইফ চালায় ভাই। এবার বেশ কিছু প্রশ্ন শুনে তালগোল পাকিয়ে ফেললেন নাজমুল। এই অবস্থা করছেন ভাই, আমার তো মনে হয় আর দেশে আসা হবে না। কেন ভাই, কই থাকবেন? এখন বিদেশ এসে পড়ছে, এখন যদি সাজা হয় আমি তো সাজা ভাই খাতে পারবো না ভাই। 2টা প্রশ্ন করি, খালি আপনার 2টা উত্তর দেন আমাকে। মাজহারুল কে? মাজহারুল মিরাজুলের সম্ভবত ভাইয়ের নাম বলতেছেন আপনি। কার ভাই? মিরাজুল। মিরাজুলের ভাইয়ের নাম ওইখানে কেন? ভাই রোকেয়া কার নাম? রোকে? রোকেয়া, রোকেয়া চিনি না ভাই। এটা হচ্ছে মিরাজুলের খালার নাম, কিন্তু ওইখানে এন্ট্রি করা। আপনি কোন ছেলে ছিলেন বলো তো? সাত ছেলে। সাপ ছেলে? হ্যাঁ। ওই সাপ ছেলের নামও আছে, ওই নামটা বলতে পারবেন? ভাই হ্যালো ভাই, ওই ছেলের নামটা বলতে পারবেন? ওই নামের একটা নাম আছে এবং বেড নাম্বারও আছে, আপনি বলতে পারবেন কত নম্বর বেড এবং কোন ছেলে ছিলেন? বলতে পারবো, আমি সামনাসামনি বলবো আপনাকে। এত কথা তো ভাই আসলে ফোনে আমি বলতে চাইতেছি না আপনাকে।
যদি আপনার টিকিট পাঠায় আপনি আসবেন কিনা মালদ্বীপে? আমি মালদ্বীপে গিয়ে কি করবো ভাই? আমি দুই ভাই একটু কথা বলবো। এটা আমার সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই।